আফটারনুন গাইস, গুড আফটারনুন বলে শুরু করলাম কারণ এখন ঘড়িতে বেজে গেছে 1টা 10 বাজে। তো আমার স্নান হলো। এবার আমি একটু কিছু খাবার বানানো, অ্যাকচুয়ালি আজকে ওই ভাত তরকারি মাছ এসব খেতে একদম ইচ্ছে করছিল না, তো মনে হচ্ছিল একটু ফ্যান্সি কিছু বানাই। তো একটা রাইস বোল বানাবো। চলো কিচেনে যাই, কীভাবে বানাচ্ছি কী দিয়ে বানাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। তো কিচেনে তো চলে এসেছি। রাইস বোলের প্রথমে আমি রাইসটা বানিয়ে নেব। তো একটা হার্ব রাইস বানাচ্ছি প্রথমে, দেখতে থাকো। প্রথমে দেখো এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারটা মেল্ট হলে এর মধ্যে আমি এখানে রসুন একটু ক্রাশ করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু অরিগানো, চিলি ফ্লেক্স, আর দেবো একটু গোলমরিচ। এটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটু রাইস। এখানে আমি দিয়ে দেবো একটু নুন। তো আমার রাইসটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে। আচ্ছা, ওই প্যানেই আমি আবারও একটু বাটার দেব। বাটারটা মেল্ট হতে হতে এদিকে দেখো আমি পনির নিয়েছি, 2টো পনির নিয়েছি। এর মধ্যে দেব একটু অরিগানো, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, সল্ট, আর দেব একটু চাট মশলা দিয়ে এটা খুব ভালোভাবে একটু এরকম মেখে নেব। দেখো ভালো করে একটু মেখে নিয়েছি। এবারে এটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারে। এটা একটা সাইডটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দিচ্ছি। দুটো সাইডই লাল করে আমি ফ্রাই করে নেব।
পনিরটা আমার ফ্রাই হয়ে গেছে, এটা আমি তুলে আলাদা রেখে দিচ্ছি। এখানে আমি এবার আরেকটু বাটার দিচ্ছি। এবার আমি গ্রেভিটা প্রিপেয়ার করব। বাটার দিলাম, বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম ক্রাশ করা রসুনটা। এবার এখানে কিছু ভেজিটেবলস আমি কাট করে রেখেছি। দেখো, আমি শুধু ক্যাপসিকাম আর নিয়েছি সুইট কর্ন। তোমরা তোমাদের পছন্দ মতো সব কিছু সবজি দিয়ে করতে পারো। বেল পেপার ইউজ করতে পারো, ব্রকলি দিতে পারো, তারপরে তোমরা গাজর দিতে পারো। আমার কাছে আজকে বাড়িতে এটা ছিল, সেদিন এটা দিয়েই করছি। এবার এটার মধ্যে আমি একটু ভেজিটেবলসগুলো সর্টে করে নেব। ভেজিটেবলসগুলো আমার সর্টে করা হয়ে গেছে। ফ্রাই করবো না কিন্তু, একটু জাস্ট হালকা সর্টে করে নেবো। এবার আমি এগুলোকে তুলে রাখছি। এবার আমি প্যানে দিয়ে দেবো আর একটু বাটার। আমি পুরোটা তো বাটারে করছি, তোমরা চাইলে কিন্তু বাটার আর হোয়াইট অয়েল মিশিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাটারটা দিয়ে আমি আরেকটু ক্রাশ করা রসুন আছে এখানে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে দেব হাফ চামচ ময়দা। এটা হচ্ছে আমি গ্রেভিটা প্রিপেয়ার করছি। হাফ চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা একটু ফ্রাই করবো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চামচ দুধ। এটা খুব ভালোভাবে নাড়াতে হবে যেন কোনো লাম্প না পড়ে। হয়ে গেল, আমি আরও 2 চামচ দুধ দিয়ে দেবো। এবার দেবো আমি এখানে সল্ট, নুন দিয়ে দিলাম। দেবো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর দেবো একটু অরিগানো। অরিগানোর জায়গায় যদি মিক্সড হার্ব থাকে তোমরা মিক্সড হার্বও দিতে পারো। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটা স্লাইস আমি চিজ দিয়ে দেবো এর মধ্যে। এবার আগে থেকে ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। তাহলে সসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার করব প্লেটিং। তো এবার হচ্ছে প্লেটিং।
তো খাবার নিয়ে চলে এসেছি আমার ঘরে, এখানে বসেই খাবো আজকে। তো খেতে কেমন হয়েছে আমি জানি না, বাট দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। প্রথমে রাইসটা দেখি। রাইসটা তো ভালো হয়েছে। গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয়েছে। মাঝে মাঝে যখন মনে হবে না একটু অন্যরকম কিছু খাই, রোজ ওই ভাত মাছ এগুলো তো খাই, মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু খেলে মুখের স্বাদটাও ফেরে, ভালো লাগে। তো এরকম মাঝে মাঝে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। এটার মধ্যে না চিকেনও দিতে পারো, একটু শ্রেডেড চিকেন দিয়ে দিলে, ভেজিটেবলস তোমার মনের মতো তুমি যা ইচ্ছে দিতে পারো। খুবই ভালো লাগছে খেতে। চিকেন টিকেন দিলে তো আরও ভালো লাগবে। মাস্ট ট্রাই। আমি খাওয়াটা শেষ করি, পরে কথা হচ্ছে।